বিশ্বে মহাযুদ্ধ সংগঠিত না হওয়ার আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জাল আসবে না। ফুল স্টপ। যারা স্কাইডোলজির জ্ঞান রাখছে না বা এগুলোর ফিকির করে না, তাদের কাছে যদি এগুলো জিজ্ঞাসা করেন তারা তো বলতে পারবে না। যারা এগুলো দীর্ঘদিন চর্চা করছে বা গবেষণা করছে তারা হয়তো কিঞ্চিত জ্ঞান পেতে পারে। বিশ্বে যতক্ষণ পর্যন্ত একটা মেসাকার মালহামা হচ্ছে না, মহাযুদ্ধ, ততক্ষণ পর্যন্ত ইমামুল মাহদি আসছেন না। আপনাকে হেরিকেন নিয়ে, ল্যাম্পো নিয়ে ইমাম মাহদি খুঁজতে হবে না। সামনে অপেক্ষা করছে মহাযুদ্ধ, ইমাম মাহদি নয়, তারপর ইমাম মাহদি। ইমাম মাহদির পরে কনস্টান্টিনোপল বিজয়, তারপরে আসবে মাসিহুদ দাজ্জাল, তারপরে আসবে ঈসা ইবনে মারিয়াম, এরপরে ইসলামিক খেলাফা। এর আগ পর্যন্ত এভাবেই মানব জাতি সাফার করতে থাকবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এর মাঝখানে যদি আল্লাহ পাক কাউকে শক্তিশালী করেন, আল্লাহর ইখতিয়ার। নির্যাতন বেড়ে যায়, এটা আল্লাহর ইখতিয়ার। পুরো বিশ্বের ইতিহাসটা পড়বেন, কিছু প্রশ্ন আপনার কাছে থ্রো করব। এই প্রশ্নের উত্তরগুলো আপনি পাবেন তখনই যখন হিস্ট্রি, ইতিহাসের সাথে, বিশ্বের ইতিহাসের সাথে আপনি ইসলামের ইতিহাস পড়বেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আপনার মধ্যে থাকবে, তখন উত্তর খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আমার কথা কি শুনতে পারলেন? প্রত্যেকটা বিষয়। আমি আবার বলছি, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। ওয়া হুদান, এবং এই কিতাবটা হচ্ছে হেদায়াত, পথনির্দেশ, গাইডেন্স। ওয়া রাহমাতান, এবং দয়া, আল্লাহর রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং এই কিতাবটা হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ, বুশরা। আমরা খুশি হব না? এই কিতাবের মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এমনটা আল্লাহ পাক বলছেন। এখন যদি আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান কোরআনে না খুঁজে পাই, তাহলে সমস্যাটা কার? আল্লাহর না আমাদের? কোরআন থেকে প্রত্যেকটা বিষয়ের সমাধান নিতে পারি আর না পারি, এতটুকু বিশ্বাস তো করা যায় যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। বিশ্বাস করা যায় না? আমি জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি, ইকোটা একটু কমায় দাও, এমন একটা বিশ্বে বাস করি যে বিশ্বে আপনি চাইলেও ইসলামের 100% আমল করতে পারবেন না, সম্ভব না। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাকের মুখলেস কিছু বান্দা বাদ দিয়ে। কিন্তু আল্লাহ পাক বলছেন এই কিতাবে আমি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছি। অতএব আমল করতে পারি আর না পারি, আমাদের আকীদা থাকা উচিত যে কোরআন এবং সুন্নাহে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এই বিষয়ে আপনার একমত কিনা? আচ্ছা, কোরআন কি নিজে নিজে বোঝা যাবে, নাকি বুঝতে হলে ওস্তাদ লাগবে? কোরআনুল কারীমের উপরে যারা বিশেষজ্ঞ, দক্ষ, তাদের সোহবত লাগবে না? তাদের সাথে পরামর্শ করতে হবে না? কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো সুস্পষ্ট, মানুষ পড়লেই বুঝতে পারে। যেমন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। রমজান মাসে সওম রাখো, জিনার কাছেও যেও না, সুদ খেও না, চোরের হাত কেটে দাও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই যে কথাগুলো স্পষ্ট, প্লেন এন্ড ক্লিয়ার, এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হয়? কিন্তু কোরআনে এমন কিছু আছে যেগুলো ব্যাখ্যার অবকাশ আছে, যেগুলো সবাই সমান জ্ঞানে জ্ঞানী হতে পারবে না। তখন কি করতে হবে? জ্ঞানী মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে উত্তর নিতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা, এখন কোরআন কি একা একাই এর ব্যাখ্যা করতে পারবে, নাকি হাদিস বা সুন্নাহ লাগবে? কি লাগবে? হাদিস সুন্নাহর প্রয়োজন নাই? এখন নতুন এক শ্রেণীর মানুষ বের হয়েছে এই পৃথিবীতে, এবং তাদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে, যারা দাবি করে যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো প্রয়োজন নাই, কোরআন একাই যথেষ্ট, এবং কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন সমস্ত বিষয়ের সমাধান আছে, অতএব হাদিসের কোনো প্রয়োজন নাই। এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে কখনো? এদেরকে বলা হয় আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি। আল্লাহ পাক যে বলেছেন আকিমিস সালাহ, এতটুকু আমি বুঝতে পারছি, সালাত কায়েম করতে হবে। কখন?
কয় ওয়াক্ত, ওযু কিভাবে করব, সালাতের এক রাকাত সালাতে কয়টা সিজদা, কয়টা রুকু, সিজদার তাসবিহ কি, রুকুর তাসবিহ কি, সানা কিভাবে পড়তে হয়, কিভাবে আপনি কিয়াম করবেন, সূরা ফাতিহার পরে কিভাবে কি করবেন, নিয়াত কেমন করে করবেন, কখন তাশাহুদ দিবেন, কখন সালাম ফিরাবেন, কখন আবার উঠে দাঁড়াবেন, কখন বসবেন শেষ বৈঠকে, কখন দোয়া মাসুরা পড়বেন, সবকিছু কি কোরআনে দেয়া আছে? তাহলে হাদিস লাগবে না? লাগবে না? আসেন, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত কখন প্রদান করবেন? কতটুকু সম্পদ হলে নিসাব পরিমাণ সম্পদ হয়? সম্পদ কি শুধু সোনা এবং রূপা, নাকি ব্যবসায়িক পণ্য সম্পদ, নাকি গৃহপালিত যে হাঁস মুরগি গরু ছাগল আমাদের আছে এগুলো সম্পদ, নাকি জমির ধান যেগুলো ফসল হয় এইগুলোর ঔষধ দিতে হবে? বিষয়টা কি? যাকাত কি? ইসলামিক অর্থনীতির সাথে যাকাতের সম্পর্ক কি? সবকিছু কি আপনি এখান থেকে পাবেন? হাদিস লাগবে না? হজ করতে হবে, সামর্থ্য হলে হজ করবে। হজ করতে গিয়ে কখন কোন কাজ করবেন, কখন তাওয়াফ করবেন, কখন আপনি পাথর নিক্ষেপ করবেন, কখন সাই করবেন, কখন কোথায় ইহরাম বাঁধবেন, কখন আপনি মাথা মুন্ডন করবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য হাদিসের প্রয়োজন নাই? এসব খুঁটিনাটি কি কোরআনে আছে? কোরআনে মূলনীতি থাকে এবং বিস্তারিত ব্যাখ্যা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না। এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই উৎস থেকে এসেছে। এমন নয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলেছেন। ব্যাপারটা কেমন? কোশ্চেন কালেও নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী করা হয়। আমরা বুঝতে পারলাম খুব সংক্ষিপ্ত আকারে যে কোরআন এবং সুন্নাহ দুটো মিলেই হচ্ছে শরিয়া। কেউ যদি একটাকে বাদ দেয় সে কুফরি করবে। কেউ যদি মনে করে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ইনডাইরেক্টলি সে বলতে যাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কিভাবে দেখাচ্ছে। আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করো, যা দিয়েছেন গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু দিয়েছেন সব গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যত বিষয় থেকে নিষেধ করেছেন দূরে থাকো। এখন কেউ যদি সুন্নাহ না মানে তাহলে কি সে কোরআনের এই আয়াতটা মেনেছে? আমার মনে হয় না বুদ্ধিমান মানুষদেরকে এর বেশি কিছু বলার প্রয়োজন আছে। কোরআন এবং সুন্নাহ এটাকে কেন্দ্র করে একটা রিলিজিয়ন, আমরা রিলিজিয়ন বলি না, আমরা বলি দিন। দিন আর রিলিজিয়নের মধ্যে পার্থক্য আছে। রিলিজিয়ন মানে হলো ধর্ম, যেখানে কিছু কৃষ্টি কালচার থাকে, কিন্তু দিন যেটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এখানে আপনি জীবনের প্রতিটা বিষয়ের সমাধান পাবেন, যাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলতে পারি। আমার কথা কি বুঝতে পারেন? ধর্ম মানে ধর্মের মধ্যে আচার অনুষ্ঠান থাকবে, অনুনয় বিনয় থাকবে, ধর্মীয় উৎসব থাকবে ইত্যাদি। ইসলামে শুধু এগুলোই নাই, এগুলোর সাথে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, বৈশ্বিক সমস্ত বিষয়ের সমাধান দেয়া আছে। এই বিষয়ে একমত না দ্বিমত? আর এই কথাটা কি সাম্প্রদায়িক কথা যে আমি বললাম? ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এখন আমি হয়তো আমল করতে পারি না, কিন্তু আকীদা পোষণ করতে কোনো সমস্যা আছে? আমরা তো আমল করতে পারবো না 100%। আমি আগেই বলেছি শেষ জামানায় হাত উত্তোলন করে সারেন্ডার করতে হবে। সারেন্ডার যে 100% আমল করতে পারবো না। আপনি জিনা থেকে কেমন করে বাঁচবেন এই ফেমিনিস্ট রেভলিউশনের মধ্যে? যখন রাস্তাঘাটে মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আপনি কেমন করে বাঁচবেন? কিভাবে আপনি ফ্রি মিক্সিং এর মধ্যে নিজের চোখকে হেফাজত করবেন? এই সুদ ভিত্তিক পুরো ইকোনমিক সিস্টেমের মধ্যে আপনি কেমন করে হালাল খাবেন? পুরো বিশ্বের অবস্থা আল্লাহদ্রোহী, এখানে আপনি কিভাবে আল্লাহর বিধান নিয়ে চলবেন? তো এটা নিশ্চিত যে এই যুগে আমরা 100% মানতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু আকীদা পোষণ করতে কি কোনো সমস্যা আছে যে কোরআন এবং সুন্নাহে সমস্ত বিষয়ের সমাধান আছে? এই বিশ্বাসটুকু রাখতে কি সমস্যা আছে? নাকি কেউ আপনার বিশ্বাস জোর করে কেড়ে নিয়ে যাবে? কেড়ে নিবে? এই বিষয়টাকে কেন্দ্র করে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
দলিল আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উলামায়ে কেরাম অনেক আছে এখানে, আমার চেয়ে ভালো তার আয়াতগুলো আপনি থেকে পড়তে পারবেন। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? ইসলাম। আর দ্বীন মানে কি? শুধু ধর্ম না, পুরো জীবন ব্যবস্থা। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم। আল্লাহ পাক বলছেন, জ্ঞান আসার পরেও যারা এর বিরোধিতা করছে দুইটা কারণে। ওহী আসার পরেও এর বিরোধিতা করা হচ্ছে দুইটা কারণে। এক, হয় তাদের কাছে পূর্ণাঙ্গ জ্ঞান নেই। দুই, হঠকারিতা, তারা জ্ঞান আছে কিন্তু তারপরে হঠকারী। সিম্পল, আল্লাহর কথা। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। একই সূরার 83-85 নম্বর আয়াতগুলো পড়ে দেখবেন। এই আয়াতটা ছিল সম্ভবত 19 নম্বর আয়াত, যেটা একটু আগে বললাম। ওখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের পরে 83-85 দিকে গিয়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ওই যে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখানে এসে আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করে, ফালান ইউকবালা মিন, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ ইউকবালা কিসের সিগা? আপনারা ভালো জান, আমার চেয়ে আপনারা ভালো জান। মানে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না। ফালাই ইউকবালা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামে যাবে। এই সূরার মধ্যে আরো আল্লাহ পাক বলেছেন, সূরা আলী ইমরানের কথা বলছে, যে আল্লাহ আরো বলছেন, আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজিউন। আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে আল্লাহর কাছে অলরেডি আত্মসমর্পণ করেছে। আর তোমরা কি আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি যুগের হুকুম কামনা করছো? তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য দিন তালাশ করছো? এরপরে আসেন নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলি। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়ছিলেন। এই হাদিসটা মিশকাতের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ঈমানদার ছিলেন? মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, এমন কি বিষয়টা? কোন সাহাবী কি আগের আসমানি কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন? তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য, রিডিং করার জন্য, কি লেখা আছে একটু দেখি, এই জন্য। এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে, ওটা তো আগে শেষ হয়ে গেছে, ওটাকে এখন চলবে? যখন মুসা আলাইহিস সালাম ছিলেন তখন তাওরাতই ছিল হক।